Hi everyone, welcome back to the another sessions on RP trading. So let's talk about index. আজকে প্রথমে ব্যাংক নিফটি দেখে নেব। ব্যাংক নিফটি কি বলছে দেখো। প্রথমে যদি ব্যাংক নিফটি দেখি, ব্যাংক নিফটি আজকের দিনে গ্যাপ ডাউন ওপেন করেছিল। গ্যাপ ডাউন ওপেন করে প্রথমে উপরে গেছে, নিচে এসে একটা ইন্ডিকেশন ক্যান্ডেল শো করেছে। বাট একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে কালকের যে ক্যান্ডেলটা ছিল সেটা নিচে ক্লোজিং দিয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট, আজকের দিনে অনেকটা পুল ব্যাক এসছে মার্কেটে, অনেক বাইং দেখা গেছে, অনেক স্টক অনেকটা পড়েছিল, কালকে হিউজ সেলিং হয়েছিল, সেখান থেকে অনেকটা রিকভারি করেছে। বাট এই রিকভারিটিকে সাস্টেন করবে সেটা ডিপেন্ড করছে এখনও আপকামিং কিছু ডেজের পরে, যে মার্কেট এখান থেকে কী করতে যাচ্ছে। একবার লোয়ার টাইম ফ্রেমে ব্যাংক নিফটিকে দেখে নেবো আমরা যে কী করেছে অ্যাকচুয়াল ব্যাংক নিফটি। দেখো, প্রথমে ব্যাংক নিফটি ওপেন হয়েছে এই জায়গাতে, এই যে এখানে এখানে করে ছোট রেঞ্জ করেছে। 5 মিনিটের যে রেঞ্জটা করেছিল, মানে 5 মিনিটের ফার্স্ট ক্যান্ডেলের মধ্যেই এখানে হল্ড করেছে। 10:30 মানে 1 ঘন্টা 15 মিনিট এখানে রেঞ্জ করার পরে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দিয়ে হায়ার হাই ফর্মেশনে করে উপরে গেছে। কিন্তু এই যে রেজিস্ট্যান্স 47,191, এখান থেকে একটা এম টাইপের ফর্মেশন, মানে ডাবল টপ ফর্মেশন করে এই যে ব্রেকআউট দিয়েছিল এই লেভেলটাকে, এখানে ব্রেকআউট হয়ে ফলস ব্রেকআউট হয়ে নিচে রিটেস্ট কন্টিনিউশনে স্লোলি নিচে চলে এসছে এবং ডোজি ক্যান্ডেল ফর্মেশন করেছে। তো এখনও পর্যন্ত ব্যাংক নিফটিকে যদি দেখি, তো ব্যাংক নিফটি এখনও পর্যন্ত বিয়ারিশ শো করছে। অ্যাজ সাচ ব্যাংক নিফটিতে কোনো স্ট্রেংথ নেই। যদি আমরা ব্যাংক নিফটিকে একটা এরকম হায়ার হাই ফর্মেশন দেখি, হায়ার হাই ফর্মেশনে একদম এডজে আছে, এই যে সাপোর্ট একটা আছে, এই যে ব্যাংক নিফটি সাপোর্ট। চলো আমি একটা এখান থেকে 10 লাইন ড্র করে তোমাদেরকে দেখাচ্ছি, অনেকটা ক্লিয়ারিটি আসবে তোমাদের। দেখো, জাস্ট লুক অ্যাট দিস। এই যে 10 লাইনটা, এখানে ডোজি ফর্মেশন হয়েছে এই সাপোর্টে একটা ডোজি ফর্মেশন হয়েছে। এই ডোজিটা এখান থেকে কালকে যদি মার্কেট ফ্ল্যাট খোলে এখান থেকে, তো এখান থেকে যদি ফ্ল্যাট খুলে নিচের দিকে চলে আসে অথবা গ্যাপ ডাউন করে নিচের দিকে চলে আসে, তো ড্রাস্টিক্যালি মার্কেট এখান থেকে ফল করতে পারে। যে লাস্ট কিছু ডিজে যে নিফটির যে স্টকগুলো ওয়েটেজ ব্যাঙ্ক নিফটির যে স্টকগুলো ছিল, যেখানে এতটা সেলিং দেখা যায়নি ও ব্যাঙ্কিং স্টকগুলোতে, যেমন আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক, যেখানে আজকে হিউজ বাইং দেখা গেছে। বাট এইটাকে যদি ব্রেক করে তো এখান থেকে শার্পলি একটা ফল আমরা এক্সপেক্টেড করতে পারি। বাট আমি বারবার তোমাদেরকে একটা কশন দিয়েছি যে মার্কেটে এখন অ্যাভয়েড করার সময়, মার্কেটে অ্যাজ সাচ পজিশন কোনো নতুন করে ক্রিয়েট করার সময় নয়। জাস্ট মার্কেট অবজার্ভ, মানে যে ভোটটা যে আছে, আমাদের ইলেকশন আছে, ইলেকশনটাকে আগে আনফোল্ড হতে দাও রেজাল্টটাকে, তো সেখান থেকে সব কিছু রিফ্লেক্ট হতে দাও, তারপরে সব কিছু আমাদের কাজকর্ম হবে নতুন করে। তো একবার যদি আমরা নিফটিকে দেখে নিই, দেখো নিফটি এখান থেকে কী করেছে। এই যে চ্যানেলটা কালকে আমি ভিডিওতে লাস্ট দেখিয়েছিলাম, যদি তোমরা ভিডিও দেখে থাকো তো দেখবে এই যে জায়গাটা দেখিয়েছিলাম, এইটা লাস্ট সাপোর্ট, এই জায়গাটা, এইটাকে যদি ব্রেক করে মার্কেট, তো এখান থেকে মার্কেট নিচের দিকে আসার হায়ার প্রবাবিলিটি আছে। আজকে যদি দেখো মার্কেট এখান থেকে অলমোস্ট ফ্ল্যাটই ওপেন হয়েছে, ফ্ল্যাট ওপেন করে কালকে লোটাকে মার্কেট পুরোপুরি সাস্টেন করেছে। এই লোটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাগনেট দিয়ে দেখাই আমি। এই লোটা মোস্ট ইম্পর্টেন্ট, কত? 21,900 যদি মার্কেট ব্রেক করে নিচে যদি 15 মিনিটস 30 মিনিটস এখানে যদি হোল্ড করে যায়, দেন এখান থেকে শার্পলি ফল আমরা দেখতে পারি। যদি এরকম কন্ডিশন হয় তো এখান থেকে আমরা ব্ল্যাক ফ্রাইডে কালকের দিনে একটা এক্সপেক্টেড করতে পারি যে ব্ল্যাক ফ্রাইডে হতে পারে এখান থেকে। কারণ মার্কেট যে চ্যানেলে কাজ করছে, এই যে চ্যানেলটায় কাজ করছে, এই চ্যানেল থেকে মার্কেট এখানে চ্যানেলের মধ্যে ইনসাইড ক্যান্ডেল ফর্মেশন করেছে। তো কালকে ডেটে আমি এক্সপেক্টেড এতটা হয়তো কিছু হবে না, বাট আমি হয়তো আমার প্রেডিকশন না বলা ভুল হবে, অ্যানালিসিস ভুলও হতে পারে। বাট যদি মার্কেট এইরকম কন্ডিশন করে যে গ্যাপ ডাউন ওপেন করে অথবা ফ্ল্যাট ওপেন করে নিচে আসে, এইটাকে ব্রেক করে, তো ড্রাস্টিক্যালি ফল ফ্রাইডেতে আমরা দেখতে পেতে পারি। তো এরকম একটা এক্সপেক্ট, বাট কোনো কিছু সিওরিটি নয়। আবারও বলবো, আমি কোনো সিভি রিসার্চ অ্যানালিস্ট না, এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য হচ্ছে যে কীভাবে আমরা চার্টকে অ্যানালিসিস করি। তো 5 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে দেখে নেবো আজকে কী করেছে একবার। আজকে দেখো মার্কেট কী করেছে, মার্কেট এখানে ফ্ল্যাট ওপেন হয়েছে, ফ্ল্যাট লিটিলবিট এই জায়গাটা ওপেন করেছে, ফার্স্ট ক্যান্ডেল রেড, তারপরে এখান থেকে হায়ার হাই ফর্মেশন করে স্লোলি একটা এখান থেকে রিট্রেসমেন্ট পার্ট এসছে। যদি আমরা দেখি এখান থেকে ওভারঅল যদি আমরা দেখি যে এইটার মোটামুটি এখান থেকে 50%-এর মতো 50-60% রিট্রেসমেন্ট এসছে। আর যদি এই ট্রেন্ডটার যদি এখান থেকে ওভারঅল আজকে এক্সপায়ারি তো হয়ে গেছে, এই ট্রেন্ডটার যদি ওভারঅল আমি একটা এখান থেকে যে রিট্রেসমেন্ট পার্ট দেখি, যে ডাউন ট্রেন্ডের চ্যানেলে রয়েছে রিট্রেসমেন্ট, কতটা রিট্রেসমেন্ট হয়েছে একবার দেখে নেবো ফিবোনাচি দিয়ে। এখান থেকে দেখো ফিবোনাচি দেখি 0.50 কাছাকাছি থেকে স্টক রিট্রেস হওয়া শুরু করেছে এখান থেকে। তো এখান থেকে কি হতে পারে, এই যে একটা 10 লাইন আমি যদি ড্র করি এখান থেকে, তো এখান থেকে 10 লাইন ড্র করে ফ্ল্যাট ওপেন করে মার্কেটকে জাস্ট আমরা টাইম দেবো এই পর্যন্ত এখানে আসার। এইটার পরে ফ্রেশ কাজকর্ম হবে যে চ্যানেলটা ব্রেক করার পরে, ওকে, অনেকটা অবভিয়াস লেভেল হবে। বাট এইটার পরে কাজকর্ম হবে, এখানে মার্কেট পুরো সাইডওয়েজ হওয়ার একটা প্রবাবিলিটি আছে, বা এখান থেকে মার্কেট এইখানে সাপোর্ট নিয়ে আবার উপরে যেতে পারে, বা উপর থেকে এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট এই জায়গায় হল্ড করে যেতে পারে কালকের দিনে, মানে ফ্রাইডেতে। ওকে, তো চলো ততক্ষণের জন্য বাই। আমার একটা ইন্ডেক্স ডিসকাস করার আছে যেটা আমি ভুলেই যাচ্ছিলাম।
চলো একবার দেখে নিই নিফটি মিড ক্যাপের যে ইন্ডেক্সটা আছে, সরি এটা তো আইটি, মিড ক্যাপ ইন্ডেক্স অফ, এটা তো না, সিএনএক্স মিড ক্যাপ 100, এই যে মিড ক্যাপ 100, দেখো মিড ক্যাপ 100 যদি দেখি এখানে মিড ক্যাপ 100-এর যে ইন্ডেক্সটা রয়েছে এখান থেকে কী করছিল, হায়ার হাই ফর্মেশন করে যাচ্ছিলো, বাট এখান থেকে স্লোলি মোমেন্টাম স্লো হয়ে গেছে, এখানে ছোট্ট রেঞ্জ ক্রিয়েট করেছে, কালকের দিনে এটাকে ব্রেক করেছিল, ব্রেক করে এখান থেকে ফলো থ্রু হয়নি, জাস্ট এখানে ফলো থ্রু দেওয়ার পরে ক্লোজিংটা উপর দিকে হয়েছে, বাট এইটাকে যদি ব্রেক করে কালকের দিনে যদি হয়, এখানে সাপোর্টও নিতে পারে, এখান থেকে যদি হয় তো এখান থেকে সাইডওয়েজ হয়ে যেতে পারে মার্কেট, আইদার এখানে গ্যাপ ডাউন ওপেন করে মার্কেট এখানে সাইডওয়েজ হতে পারে। এতটা ফল কালকের দিনে হয়তো মিড ক্যাপে নাও হতে পারে, আর হতেও পারে, কোনো সিওরিটি নেই মার্কেটের, মার্কেট খুব আনসার্টিনিটির মধ্যে রয়েছে। আর যেদিকে সেবির ডেটাটাও এসছে, সেবির ডেটা না সরি সেবি যে অ্যানাউন্সটাও করেছে এসএমই স্টকের ক্ষেত্রে, সেটাতেও খুব একটা মার্কেট কন্ডিশন খুব একটা ভালো নেই। তো এখান থেকে ইন ফিউচার মার্কেট এখান থেকে আরও একটু কারেকশন হতে পারে সেখান থেকে, তো তোমরা কনসিয়াসলি থাকো, এখন কোনো ফ্রেশ পজিশন সেরকমভাবে ক্রিয়েট করার প্রয়োজন নেই। ইন ফিউচার যখন হবে তখন আমি ডিসকাস করবো যে কীভাবে কোনো ফ্রেশ পজিশন কী অপরচুনিটি রয়েছে সেই সব দিক থেকে। ওকে, তো ততক্ষণের জন্য ভাই ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডস এবং সাথে অবশ্যই শেয়ার করো।